সকালে ঘুম থেকে উঠেই বসে গেছি জামা কাপড় নিয়ে। দেখো কতটা জামা কাপড় হয়েছে, কালকে ঘুরতে গেছিলাম আর অনেকটা জামা কাপড় হয়ে গেছে। তো সকাল সকাল ধুয়ে দেওয়াই ভালো, যার জন্য আমি সকালে উঠেই বসে গেছি জামা কাপড় নিয়ে। আর হ্যাঁ, তোমাদের তো ওয়েলকাম করা হয়নি। চলো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালোই আছো। তো চলো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সকাল সকাল সব কাজ গুছিয়ে বসে গেছি রান্নার জোগাড় করতে। আর আমার ছেলের আজকে পড়তে যায়নি, তো দেখতেই পাচ্ছ যে কেমন দুষ্টুমি করছে। এই যে দেখো। আর বোনরা কিন্তু আমাদের বাড়িতে নেই, ওরা আছে দিদি বাড়িতে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আমি ফোন করেছিলাম তো বললো যে এক্ষুনি চলে আসবে। তো ফ্রেন্ডস দেখো, বলতে বলতেই কিন্তু সবাই চলে এসেছে, আর সঙ্গে কিন্তু দিদিভাইও এসেছে। সকালে রান্না আমার হয়ে গেছে, আমি একটু ব্যস্ত ছিলাম তাই বোনকে বললাম যে সবাইকে একটু খেতে দিয়ে দে। আর সকালের জন্য আমি রান্না করেছি ডাল আর ডিমের অমলেট। আর সকালে খাওয়া দাওয়ার পরে তারপরে চলে যাব দুপুরের জন্য রান্না করতে। তো দুপুরে কি রান্না করব এখন আমি তোমাদের বলবো না, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো দেখো, দুপুরের জন্য রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, আর এদিকে বোনও আমাকে হেল্প করে দিচ্ছে। এই যে দেখো। তো বোন আমাকে বলছে যে আমাকে ভিডিওতে দেখাস না, না হলে সবাই বলবে যে বাড়িতেও কাজ করে, আবার দেখো দিদি বাড়িতে এসেও কাজ করছে। রান্নাটা কিন্তু বোনই করছে, কারণ ও চিকেনটা ভীষণ ভালো রান্না করে, তাই আমাদের বাড়ি যতবারই আসে ওই চিকেন রান্না করে। আর এদিকে সকালে যে ভাত রান্না করেছিলাম একটু কম হয়ে গেছে, তার জন্য আবার অল্প করে ভাত বসিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, রান্না প্রায় শেষের দিকে, আর এখন বোন চলে যাবে চান করতে, বাকিটা আমি দেখে নেব। তো ফ্রেন্ডস, ফাইনালি রান্না কিন্তু কমপ্লিট, আর আমি এদিকে চান করে পুজো দিয়ে চলে এসেছি। ভীষণ খিদে পেয়ে গেছে, তো আমি ভাত বাড়তে বসে গেছি। আর বোনরা যখন আমাদের বাড়িতে আসে তখন কিন্তু ভীষণ মজা হয়, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হয়, হই হুল্লোড় হয়, ভীষণ ভীষণ মজা হয়। আর হ্যাঁ, আমাদের দুপুরের মেনুতে কিন্তু আজকে আছে দেখো, কুঁদরি দিয়ে আলু ভাজা, চিকেন, মাছের মাথা দিয়ে গৈনারি শাক। কে কে চেনো এই শাকটাকে কমেন্টে জানিও। আর এখানে আছে লেবু আর পেঁয়াজ। তো দেখো, ফাইনালি আমরা সবাই একসঙ্গে খেতে বসে গেছি। আর এদিকে আমার ছেলে দুটোর অবস্থা দেখো, খাওয়ার দিকে কোনো ধ্যান নেই, টিভির দিকে কেমন তাকিয়ে আছে। যেহেতু ঘরের মধ্যে খাওয়া দাওয়া হয়েছে, তাই ঘরটা আমি আরেকবার মুছে নিলাম। আর হ্যাঁ, তোমাদের কিন্তু একটা কথা বলা হয়নি, বোনরা আজকে বাড়ি চলে যাবে, ওরা তো রেডি হতে শুরু করে দিয়েছে। তো দেখো, এই যে রেডি হচ্ছে। আর আমরা কিন্তু অনেকবার করে বলেছি যে আজকের দিনটা থেকে যা, কিন্তু কিছুতেই থাকবে না। মেঘাও অনেকবার করে বলেছে, মানে দিদির মেয়ে। আর সত্যি কথা বলতে বেশি জোর করেনি, তার কারণ স্কুলও খুলে গেছে মিঠির। এদিকে দেখো, মা মেয়ে দুজনেই একসঙ্গে রেডি হতে শুরু করেছে, মানে আয়নার সামনে যখন যায় দুজনে একসঙ্গে। মিঠি কিছুতেই আগে রেডি হবে না, যখন ওর মা যাবে তখন ও রেডি হতে শুরু করবে। ফাইনালি কিন্তু বোনরা রেডি হয়ে গেছে, আর ওরা এখন দেখো রাস্তার ধারে গিয়ে দাঁড়াবে টেকারের জন্য। আর মিঠি তো বাই বাই করেই দিয়েছে। মিঠিকে অনেক করে বলা হয়েছিল কিন্তু ও থাকেনি। ফাইনালি টেকারও চলে এসেছে, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তো ফ্রেন্ডস, চলো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। আর এদিকে দেখো, ভাইও আমাদের টাটা করে দিল। তো চলো, আমিও ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা।